তাহলে দেখো এখানে অনেকগুলা বিষয় এবং এই বিষয়গুলো নিয়ে আসলে তোমাদের অনেকগুলো প্রশ্ন আছে। তাহলে আমি চেষ্টা করব একটা একটা করে তোমার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রথমেই অনেকের প্রশ্নটা থাকে যে স্যার যে 30 দিনের যে সিলেবাসটা দেয়া হয়েছে, ঠিক আছে, এই স্যার আপনার সিলেবাসটা কথা কি? আটকে যাচ্ছে। আচ্ছা, যতটুকু শোনা যায়, ঠিক আছে, যতটুকু শোনা যায় শোনো, যতটুকু শোনা যায় চেষ্টা করো কি শোনার জন্য। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি যে তোমাদেরকে যে 30 দিনের সিলেবাসটা দেয়া হয়েছে, তাহলে অনেকের প্রশ্ন থাকে যে স্যার এই 30 দিনের সিলেবাসটা কি। তাহলে দেখো এই সিলেবাসটার মধ্যে কি আছে প্রথমে যদি দেখি। দেখো এই সিলেবাসটার মধ্যে প্রথমে দেয়া আছে জানুয়ারি থেকে মার্চ, মার্চের 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের করোনার কারণে স্কুল বন্ধ হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, আমরা কিছু পড়িয়েছি, কিছু অধ্যায় তোমাদেরকে পড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে ওই অধ্যায়গুলা কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, তিনটে অংশ, তাহলে প্রথম অংশ থেকে যে অধ্যায়গুলো তোমাদের অলরেডি পড়ানো হয়েছে, ঠিক আছে, তাহলে ওই অধ্যায়গুলো থেকে যতটুকু তোমাদের শিখার দরকার, শিখন ফল যতটুকু তোমরা শিখার দরকার ততটুকু তোমরা শিখতে পেরেছো, একটা পার্ট শেষ। সেকেন্ড পার্টটা হচ্ছে ক্লাস 6 এর কিছু জিনিস, ঠিক আছে, কিছু বিষয় তুমি 7-এ গিয়ে পড়তে পারবা। ঠিক আছে, ক্লাস 6 এর কিছু বিষয় 7-এর সাথে সংযুক্ত, তাহলে এই জিনিসগুলো তুমি 6-এ না পড়লেও 7-এ পড়তে পারবা। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কি করা হয়েছে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ দেখো এই যে এখানে এখানে কিছু লাইন আছে। এই যে দেখো, পূর্ববর্তী শ্রেণীতে পাঠ 7 সম্পর্কে জ্ঞান অর্জিত হয়েছে, অর্থাৎ তুমি ক্লাস 5-এর মধ্যে এখানে যে অংশটা আছে সেই অংশটা সম্পর্কে পড়েছো। ঠিক আছে, এবং হচ্ছে ক্লাস 7-এ গিয়ে আবার পড়বা। ঠিক আছে, তাহলে হচ্ছে এই অংশগুলো কি করা হয়েছে এখানে মার্ক করা হয়েছে। এবং থার্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের এমন কিছু বিষয় আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ক্লাস 6-এ যদি তুমি না পড়ো, ঠিক আছে, ক্লাস 6-এ যদি তুমি না পড়ো তাহলে সামনের বছর গিয়ে এগুলার পড়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে থার্ড যে বিষয়টা আছে সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে যে এখানে এমন কিছু পার্ট আছে, ঠিক আছে, এমন কিছু পার্ট আছে যে পার্টগুলো তুমি ক্লাস 6 ছাড়া অন্য কোনো ক্লাসে গিয়ে পাবে না বা শিখতে পারবে না। ঠিক আছে, তাহলে মূলত তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলা, ঠিক আছে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়া হয়েছে এই অ্যাসাইনমেন্ট গুলা কিন্তু কি এই বিষয়গুলোর উপর থেকে দেয়া হয়েছে, অর্থাৎ যে আমি থার্ড স্টেপটা বলেছি তার থেকে দেয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সিলেবাস সম্পর্কে মোটামুটি তোমরা আইডিয়া পেয়েছো। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, সিলেবাসটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি তোমাদেরকে আমরা মার্চের আগ পর্যন্ত যেটা পড়িয়েছি সেগুলো এখানে মার্ক করা আছে। তারপরে সেকেন্ড স্টেপটা হচ্ছে যে যেগুলো তোমরা ক্লাস 5-এ পড়েছো এবং 7-এ গিয়ে পড়বে যে পার্টগুলো, সেগুলো তোমাদেরকে এখানে দেয়া আছে। এবং থার্ডটা হচ্ছে, ঠিক আছে, যে জিনিসগুলো তোমাকে ক্লাস 6-এ পড়তেই হবে, ঠিক আছে, সেগুলো এখানে দেয়া আছে, এই সিলেবাসটার মধ্যে দেয়া আছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের, স্যার আমাদের তো পুরো বই শেষ, তাই না? তোমরা একটা কোশ্চেন করতে পারো যে স্যার আমাদের তো পুরো বই শেষ, সব বিষয়, তাহলে আমাদেরকেও কেন এগুলা পড়তে হবে? তাহলে দেখো দেখো তোমরা তো শহরের কি প্রাণকেন্দ্রে অবস্থিত এবং কি খুব কি স্বনামধন্য একটা স্কুলের ছাত্র বা ছাত্রী, এ কারণে হচ্ছে কি তোমরা সুযোগ পাচ্ছ। ঠিক আছে, কিন্তু দেখো একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুলের একটা স্টুডেন্টের কিন্তু কি তোমার এই ব্যাপারগুলা, ঠিক আছে, অর্থাৎ কি তোমার এই বিষয়গুলো ওদের ওখানে অনলাইনে ক্লাস করার সুযোগ ছিল না হয়তো। ঠিক আছে, অর্থাৎ এই জন্য ওদের কথা চিন্তা করে সামগ্রিকভাবে সবার জন্য কি করা হয়েছে, তোমার এই ব্যবস্থাটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো সিলেবাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কি আমরা তো কি মোটামুটি আমরা আবার কি করব, তোমাদেরকে এই ব্যাপারগুলো আবার রিভিউ দিব। ঠিক আছে, অর্থাৎ যে বিষয়গুলো তোমাদেরকে ক্লাস 6-এ পড়তে বলেছে, সৃজনশীল অর্জন করতে বলেছে, তাহলে সেই বিষয়গুলো কি করব আমরা আবার ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আবার রিভিশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি করি, তোমাদেরকে এতদিন ধরে আমরা প্রতি বছর আমাদের সিলেবাস শেষ করার পরে কি করতাম, একটা পরীক্ষা নিতাম, তাই না? তোমরা কি করতো, অর্ধবার্ষিকী একটা পরীক্ষা দিতা, তোমরা সিটি পরীক্ষা দিতা, তোমরা বার্ষিক পরীক্ষা দিতা। কিন্তু তাহলে কি এই পরীক্ষাগুলো তোমরা কেন দিতে? এই পরীক্ষাগুলো দেওয়ার কারণ হচ্ছে, এই পরীক্ষাগুলো দেওয়ার কারণ কি, এই পরীক্ষাগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা কতটুকু শিখতে পেরেছো সেটা যাতে আমরা শিক্ষকরা বুঝতে পারি, তাই না? তাহলে ক্লাস 6-এ তুমি কতটুকু শিখেছো সেটা যাতে আমরা বুঝতে পারি, এই জন্যই কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়। এখন এই বছর তো কি কোনো ধরনের পরীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা নাই, ক্লাস 6-এ কোনো ধরনের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নাই। তাহলে হচ্ছে এবারে ক্লাস 6-এরটা আমরা কিভাবে কি করব, মূল্যায়ন করব। তোমরা কতটুকু শিখেছো সেটা আমরা কিভাবে মূল্যায়ন করব। ঠিক আছে,
তাহলে এটার জন্য আমি আবারও বলছি, এখন থেকে যে কথাগুলো বলবো ওগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? এবং প্রশ্ন থাকলে আমি পরবর্তীতে কোশ্চেন নিব তোমাদের। এখন এই বছর যেহেতু তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা যে শিখন ফলগুলো অর্থাৎ যতটুকু শিখার দরকার ক্লাস 6 এর মধ্যে ততটুকু তোমরা শিখতে পেরেছো কিনা, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? এই জিনিস এটা বোঝার জন্য, ঠিক আছে, এই ব্যাপারটা বোঝার জন্য কি করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো স্কুলের পক্ষ থেকে আসে নাই, এটা কোনো শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আসে নাই, এটা হচ্ছে বাংলাদেশ সরকার থেকে, ঠিক আছে? বাংলাদেশ সরকার থেকে কি করা হয়েছে, তোমাদের জন্য কিছু অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ যে পাঠগুলো তোমরা পড়বে তার উপর থেকে ভিত্তি করে, ঠিক আছে, কিছু অ্যাসাইনমেন্ট বলতে তোমাদের টোটাল সম্ভবত 27 কি 28টা অ্যাসাইনমেন্ট, তার মধ্যে হচ্ছে তোমার ইংরেজির 3টা, ঠিক আছে, আমি একটু দেখাবো, এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে অ্যাসাইনমেন্ট হচ্ছে এটাই, অর্থাৎ তুমি কতটুকু শিখতে পেরেছো ক্লাস 6 এর মধ্যে, তুমি কতটুকু শিখতে পেরেছো এবং তোমার যতটুকু শিখার দরকার ততটুকু শিখতে পেরেছো কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো জানার জন্য বা বোঝার জন্যই হচ্ছে অ্যাসাইনমেন্টটা। তাহলে দেখো, এই চারটা একটু সবাই খেয়াল করো, এটা হচ্ছে ক্লাস 6 এর, ঠিক আছে, এই যে চারটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 6 এর অ্যাসাইনমেন্ট লিস্ট। তাহলে দেখো এখানে বাংলার হচ্ছে টোটাল দুইটা, টোটাল হচ্ছে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ টোটাল 6 সপ্তাহ, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিতে হবে এগুলো হচ্ছে টোটাল 6 সপ্তাহের একটা প্রোগ্রাম। প্রথম কথা হচ্ছে এটা টোটাল 6 সপ্তাহ, ঠিক আছে, প্রতি সপ্তাহে হচ্ছে 3টা করে, প্রতি সপ্তাহে 3 বিষয়ে 3টা করে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আমি এটা নিয়ে আলোচনা করব, যেহেতু এখানে সামনে আমার রুটিনটা আছে, সমস্যা নেই। এবং দেখো মোট হচ্ছে 18টা, তোমাদেরকে মোট কয়টা অ্যাসাইনমেন্ট, মোট হচ্ছে 18টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমাদেরকে কি করতে হবে, মোট 18টা অ্যাসাইনমেন্ট কি করতে হবে, তোমাদেরকে জমা দিতে হবে। এবং দেখো বাংলার জন্য হচ্ছে 2টা, ইংরেজির জন্য 3টা, গণিতের জন্য 3টা, বিজ্ঞানের জন্য 3টা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2টা, আইসিটি 1টা, ধর্ম হচ্ছে 2টা, কৃষি শিক্ষা বা গৃহস্থ বিজ্ঞান হচ্ছে 2টা, ঠিক আছে? তাহলে হচ্ছে টোটাল মোট 18টা, 18টা অ্যাসাইনমেন্ট। এখন দেখো এটা হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, আমি আবারও বলছি, দেখো এটা হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আমরা আজকে কি করব, আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের প্রথম সপ্তাহের জন্য 3টে বিষয়ের অ্যাসাইনমেন্ট দেয়া আছে, শুধু তোমাদের বলে কথা না, একদম ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত সবারই কিন্তু প্রথম সপ্তাহের জন্য 3টে অ্যাসাইনমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে দেখো বাংলা, ইংরেজি এবং হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে এই সপ্তাহের ভিতরে, এই সপ্তাহের ভিতরে মিন্স হচ্ছে এই শনিবার থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত, ঠিক আছে, এই এক সপ্তাহের ভিতরে কি করতে হবে, তোমাদেরকে এই 3টে অ্যাসাইনমেন্ট জমা রাখতে হবে, রেডি করতে হবে, ঠিক আছে? এবং আজকে আমাদের প্রিন্সিপাল স্যার সহ বসে একটা মিটিং করা হয়েছে, তোমাদের সবাইকে অবশ্যই, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনো, তোমাদের সবাইকে অবশ্যই আগামী শনিবার, ঠিক আছে, আগামী শনিবার অর্থাৎ সামনের সপ্তাহে শনিবার, আমি আবারও বলছি, তোমাদের সবাইকে আগামী সপ্তাহে শনিবারে, কথা আটকে ঠিক আছে, গেছে। তোমাদের সবাইকে আগামী সপ্তাহের আগামী সপ্তাহে শনিবারে তোমাদেরকে 3টা অ্যাসাইনমেন্ট স্কুলে এসে জমা দিতে হবে। আমি আবারও বলছি, তোমাদের এখানে যে 3টে অ্যাসাইনমেন্ট দেয়া আছে, বাংলা, ইংরেজি এবং হচ্ছে কি বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই 3টে অ্যাসাইনমেন্ট শুক্রবারের ভিতরে শেষ করে শনিবারে অবশ্যই স্কুলে এসে কি করতে হবে, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলা জমা দিতে হবে, ঠিক আছে? তোমরা সবাই জানো তোমরা সবাই পাস, কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলা জমা দেওয়া ছাড়া, ঠিক আছে, তোমাদেরকে প্রমোশন দেওয়া হবে কিনা সেটা নিয়ে কি একটা বিষয় থেকে যায়, কারণ গভর্নমেন্ট বলেছে যে এই ব্যাপারগুলো দিয়ে তোমাদেরকে, অর্থাৎ তোমরা কতটুকু শিখেছো সেই জিনিসটা আমাদেরকে জানার জন্য। তো অবশ্যই কি করতে হবে, তোমাদেরকে আগামী শনিবারে এসে এই সপ্তাহে যে 3টে অ্যাসাইনমেন্ট আছে এই 3টে অ্যাসাইনমেন্ট কি করতে হবে, স্কুলে এসে জমা দিতে হবে তোমাদের যার যার বিষয় শিক্ষকের কাছে, ঠিক আছে? কার কাছে এসে জমা দিবা, বিষয় শিক্ষকের কাছে এসে জমা দিবা, ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এভাবে অ্যাসাইনমেন্ট গুলো ভাগ করা হয়েছে। দ্বিতীয় তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আপাতত তোমাদের চিন্তা করার দরকার নাই। তাহলে প্রথম সপ্তাহের এই 3টে অ্যাসাইনমেন্ট তোমাদের শুক্রবারের ভিতরে শেষ করে শনিবারে অবশ্যই এসে স্কুলে জমা দিতে হবে, ঠিক আছে? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট এক বা প্রথম অ্যাসাইনমেন্ট, যাদের মোবাইল আছে তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমাদের ফেসবুক গ্রুপে এটা দেয়া আছে, খেলন স্যার দিয়েছেন সবগুলো বিষয়,
তারপরে হচ্ছে তোমাদের 6 এর যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানেও কিন্তু দেয়া আছে, এবং যারা একটু আপডেটেড আমাদের ওয়েবসাইটের মধ্যে এগুলো দেয়া আছে। ঠিক আছে, আমাদের যে ওয়েবসাইট আছে বিএফএসসি, ঠিক আছে, চিটাগংয়ের, মানে বিএ শাইন কলেজ চিটাগংয়ের ওই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু কি আছে এগুলো দেয়া আছে। তো তোমার যেখান থেকে সুবিধা তুমি সেখান থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, প্রথম অ্যাসাইনমেন্ট। এবং দেখো অ্যাসাইনমেন্টটা কোথায় থেকে করা হয়েছে, প্রথম অধ্যায়ে পার্ট 1 এবং 2, তারপরে হচ্ছে পার্ট 3, 4, 5। ঠিক আছে, অর্থাৎ প্রথম অধ্যায়ের পার্ট 1 থেকে 5 পর্যন্ত এখান থেকে 2টা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, এটা থেকে 2টা প্রশ্ন করা হয়েছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিজয়ের কারণগুলো বর্ণনা করো, এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা এবং রাজবংশগুলোর একটি তালিকা তৈরি করো। এখন দেখো, রাজবংশগুলোর তালিকা কিন্তু প্রথম অধ্যায়ের মধ্যে আছে, কিন্তু বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1-এর মধ্যে। ঠিক আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করবো, এখানে টেনশনের কিছু নাই, আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আর ডিটেলস বলে দিব। ঠিক আছে, তারপরে হচ্ছে সভ্যতার ইতিহাসে পারসীয়দের 2টি অবদান বর্ণনা করো। এটা হচ্ছে কোথা থেকে দেয়া আছে, এই যে কি পার্ট দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় শেষের দিকে এটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে নিচের এই প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে বাংলাদেশ এবং তোমাদের ক্লাস আর 6 মিনিট আছে, আমি আবারও বলছি ক্লাস শেষের পরে, ঠিক আছে, আমি আবার জয়েন করব। 4টা পর্যন্ত ক্লাস নিব, 4টা বাজে আবার কি আমার ক্লাস 8-এর সাথে ক্লাস আছে। তো তার আগ পর্যন্ত হচ্ছে আমি তোমাদের সাথে থাকবো, টেনশন করার কিছু নাই। আমার ক্লাস শেষ হয়ে গেলে আবার জয়েন করবো, সেম আইডি পাসওয়ার্ড দিয়ে আবার জয়েন করবো। তাহলে দেখো, এটা হচ্ছে কি তোমাদের প্রথম, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। তাহলে প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে 3টা প্রশ্ন। ঠিক আছে, প্রথমটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের কারণগুলো বর্ণনা করো। দ্বিতীয়টা হচ্ছে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর একটি তালিকা তৈরি করো। এবং 3 নম্বর হচ্ছে সভ্যতার ইতিহাসে পারসীয়দের 2টি বড় অবদান বর্ণনা করো। এবং এগুলো হচ্ছে তোমার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে দেয়া আছে। ঠিক আছে, এখন দেখো তোমাদেরকে যেটা, সেটা হচ্ছে এতক্ষণ ধরে যেটা দেখতে যাচ্ছিলে যে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবা। তাহলে এটা সবাই কি করবা, এটা সবাই কি করো, একটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই পেজটা সবাই কি করো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি আবারও বলছি, এই পেজটা সবাই কি করো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে দেখো, প্রথমে হচ্ছে কি করতে হবে, A4 সাইজের অফসেট কাগজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তুমি একটা খাতা নিয়ে আসলা, খাতা দিয়ে খাতার মধ্যে লিখে ফেলতে হবে না, তোমাকে কি করতে হবে, A4 সাইজের অফসেট কাগজ ব্যবহার করতে হবে। এখন বলতে পারো যে স্যার A4 সাইজের অফসেট কাগজ কোনগুলো। দেখো, তোমাদের প্রিন্ট করার জন্য, ঠিক আছে, প্রিন্ট করার জন্য দেখো, এবং ফটোকপি করার জন্য কি পাওয়া যায়, আলাদা আলাদা কিছু পেজ পাওয়া যায়। ঠিক আছে, একটু শক্ত টাইপের কিছু পেজ পাওয়া যায়। তাহলে এগুলাই হচ্ছে A4 সাইজের অফসেট কাগজ। ঠিক আছে, আমি আবারও বলছি তোমাদেরকে A4 সাইজের অফসেট কাগজ ব্যবহার করতে হবে। দেখো, ঠিক আছে, এই যে পেজগুলো আছে প্রিন্ট করার জন্য বা ফটোকপি করার জন্য তোমরা দোকানে গিয়ে বললেই হবে। ঠিক আছে, যে A4 সাইজের অফসেট পেপার। ঠিক আছে, প্রথমে হচ্ছে তোমাদেরকে অবশ্যই A4 সাইজের অফসেট পেপার ব্যবহার করতে হবে, এরকম ছাড়া ছাড়া। ঠিক আছে, এরকম ছাড়া ছাড়া পেজগুলো। তারপর হচ্ছে কাভার পৃষ্ঠায় প্রতিষ্ঠানের নাম, নিজের নাম, শ্রেণী, শাখা, রোল, বিষয় এবং তারিখ সাইন পেন দিয়ে সুন্দর করে লিখতে হবে। এখন এটা সাইন পেন দিয়ে লিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি যে কোনো পেন দিয়ে সুন্দর করে লিখো। ঠিক আছে, যে কোনো পেন দিয়ে সুন্দর করে লিখো, কোনো সমস্যা নেই। তাহলে কাভার পেজ মানে কি, কাভার পেজ মানে হচ্ছে উপরে যে পেজটা থাকবে। ঠিক আছে, উপরে একদম উপরে অ্যাসাইনমেন্টের উপরে যে পেজটা থাকবে, ওই পেজের উপরে তোমাকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, নিজের নাম লিখতে হবে, শ্রেণী লিখতে হবে, শাখা, রোল, বিষয়, ঠিক আছে, এবং হচ্ছে তারিখ। ঠিক আছে, বিষয়, তারিখ এবং বিষয়ের পাশে লিখে রাখবা যে হচ্ছে অ্যাসাইনমেন্ট 1। উপরে অবশ্যই যে অ্যাসাইনমেন্ট 1 বা অ্যাসাইনমেন্ট 2 যেটাই হোক না কেন সেটা কিন্তু তোমাদেরকে লিখে রাখতে হবে। ঠিক আছে, প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। তাহলে প্রতি বিষয়ের জন্য এবং কি প্রতি অ্যাসাইনমেন্টের জন্য তোমাকে কি করতে হবে, আলাদা আলাদা। ধরো এটা হচ্ছে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের 1। ঠিক আছে, তাহলে তোমার 2 পেজের মধ্যে শেষ। তাহলে এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট 1 শেষ। ঠিক আছে, তারপরে ঠিক একইভাবে এরকম আরো একটা খাতা বানাইতে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট 2 এর জন্য। খাতা মিন্স হচ্ছে তোমার বড় খাতা না, খাতা মিন্স হচ্ছে এরকম 3টা 4টা পেজ একত্র করে, ঠিক আছে, একত্র করে প্রিন্ট আপ করলে সেটা হচ্ছে খাতা। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। তাহলে তোমাদের পারমিশন আছে, তোমরা খাতার মধ্যে সর্বোচ্চ কি করতে পারবা, কালো এবং কি নীল, এই 2 কালির বাইরে কি করতে পারবে না, কোনো ধরনের কালি ব্যবহার করতে পারবে না। এবং লিখা অবশ্যই অবশ্যই কালো কালিতে লিখবা। পরীক্ষা যেভাবে দাও লিখা অবশ্যই কি করতে হবে, কালো কালিতে লিখতে হবে। ঠিক আছে,
তুমি হয়তো বা কি পয়েন্ট গুলো নীল কালি দিয়ে লিখতে পারো, ঠিক আছে, তবে হচ্ছে বা প্রশ্নগুলো নীল কালি দিয়ে লিখতে পারো, ঠিক আছে, কিন্তু হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ভিতরে লেখাগুলো অবশ্যই কালো কালি দিয়ে লিখতে হবে। হাতের লেখা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তাহলে আমাদেরকে বলা আছে তোমাদের এই খাতাগুলা দেখে, ঠিক আছে, কারা খুব ভালো লিখেছো, কারা মোটামুটি ভালো লিখেছো, কারা ভালো লিখেছো, কারা খারাপ লিখেছো, সেগুলা কি করা, মার্ক করা। খাতার উপরে কিন্তু কোনো মার্ক থাকবে না, তুমি 10-এ 5, 5-এ 4 এই ধরনের কোনো অপশন নাই। খাতার উপরে থাকবে কি অতি উত্তম, উত্তম, ভালো, এরকম কিছু জিনিস লেখা থাকবে। ঠিক আছে, তাহলে অবশ্যই হচ্ছে কি হাতের লেখা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। অন্যজনের থেকে দেখা অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না। আমরা যদি চেক করার সময় যদি দেখি যে একজনের 2টা অ্যাসাইনমেন্ট, তাহলে কিন্তু 2 জনের খাতায় বাদ চলে যাবে। আমি আবারও বলছি, যদি 2 জনেরটা হুবহু যদি এক থাকে, তাহলে দেখো 2 জনের খাতায় কিন্তু বাদ চলে যাবে। এখন যে কষ্ট করে লিখবা সে নিজে নিজে ডিসিশন নাও যে হচ্ছে কি তুমি আরেকজনকে কি খাতাটা দিবা কিনা। ঠিক আছে, হুবহু যদি 2 জনের খাতা এক পাই, তাহলে কিন্তু কি সোজা 2 জনের খাতায় বাতিল। এটা মাথায় রাখবা। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে যাতে তোমার শিখন ফল প্রতিফলিত হয়। অবশ্যই অ্যাসাইনমেন্টের নাম্বারিং এর ক্ষেত্রে বলা আছে, তুমি কোনো গাইড বই এখানে দেখতে পারবা না, তুমি এখানে কারো সাহায্য নিয়ে লিখতে পারবা না। তুমি যতটুকু বুঝেছো তার উপর ভিত্তি করে কি করতে হবে, তোমাদের এই লেখাটা লিখতে হবে। এখন যেহেতু আমাদের পুরা বই পড়া এবং আমরা তোমাদের সবাইকে চিনি, এখন তোমরা যদি গাইড ফলো করো, তোমরা যদি কি কোনো কোথাও থেকে যদি ডাটা নিয়ে যদি লিখো বা, তাহলে কিন্তু আমরা কিন্তু ঠিকই বুঝতে পারবো, কারণ আমরা তোমাদেরকে একদম ছোট থাকতে দেখে আসছি, তাই না? তাহলে হচ্ছে কি অবশ্যই নিজে যা জানো সেটা দিয়ে কি করতে হবে, লিখতে হবে। শিক্ষকের নির্ধারিত দেয়া তারিখে অ্যাসাইনমেন্ট প্রতিষ্ঠানে এসে জমা দিতে হবে আগামী শনিবার। তাহলে তোমাদের জন্য সময় হচ্ছে শনিবার সব সাবজেক্ট। ঠিক আছে, প্রথম অ্যাসাইনমেন্টটা অবশ্যই আগামী শনিবারে কোথায়, প্রতিষ্ঠানে জমা দিতে হবে। ঠিক আছে, এখানে লিখে দেয়া আছে কোথায় জমা দিতে হবে তোমাকে, প্রতিষ্ঠানে এসে তোমাদেরকে কি করতে হবে, জমা দিতে হবে। ঠিক আছে, এখন তুমিও আসতে পারো, এখন তোমাদের জন্য আমরা একটা ইয়া করছি, সেটা হচ্ছে তুমিও আসতে পারো। তুমি আসলে তো ভালো, অথবা হচ্ছে তোমার পরিবর্তে তোমার কোনো গার্ডিয়ান এসে জমা দিতে পারে। তবে অ্যাসাইনমেন্ট অবশ্যই তোমার নিজের হাতে লিখে হতে হবে। তুমি আরেকজনের হাতে লিখে দিছো কি ধরা খাইছো, তাহলে কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট বাতিল। জমাদানের ব্যর্থতার জন্য আচ্ছা এটা দরকার নাই। তারপর হচ্ছে সবাই ঘরে থাকো, নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এগুলো হচ্ছে পরের কথা। আচ্ছা,